বিরোধীরা বলছে নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছে, তাই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দাঁড়াচ্ছে না। ভয় নওশাদ সিদ্দিকীর আছে কিনা নাই আমি নতুন করে বলবো না। ভয় একটা জায়গা ছিল, অবশ্যই সত্যি কথা, সেটা জেল কি জিনিস। জেল খেটে নিয়েছি, পুলিশ কাস্টাডিতে 24 দিন ছিলাম, জেল কাস্টাডিতে বাকি দিনগুলো ছিলাম, 42 দিনের মাথায় বার হয়েছি। সুতরাং ভয় বলে আর কিছু জিনিস না। আর মৃত্যুর ভয়, জন্ম যেদিন হয়েছে তারপর দিন সেদিন থেকে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, মৃত্যুর ভয় নয়। দলের কিছু বাধ্যবাধকতা আছে, দল যেটা গাইডলাইন দেবে তার বাইরে যাব না। এতে বিরোধীরা যদি বলে নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছে, বিরোধীরা বলে যদি শান্তি পাই, আমি বলবো আরো 3 বার এক্সট্রা বলো, 3 বার অন্তত মানসিক শান্তি পাবে। লাস্ট পর্যন্ত কি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড লোকসান কিন্তু দাঁড়াচ্ছে? আজকে আমি ডে ওয়ানে যে কথা বলেছি, আজকের দিনে ওই কথা বলছি। আমি মানসিক প্রস্তুতি আছে 100%, ডায়মন্ড হারবারে দাঁড়াবো। দক্ষিণ 24 পরগনা লোকসভা ভোটের বৈতরণী পার করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক কি শপথ মোল্লা? ভোটের মুখে একের পর এক দায়িত্ব পাওয়ার পর সেই প্রশ্ন রাজনৈতিক মহলে, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী যাকে বলেছিল তুই বোম বাঁধিস, তার বিশ্বস্ত সৈনিক যদি অভিষেক বাবু হয়, তাহলে অভিষেক বাবু স্বচ্ছ রাজনীতি, জিরো টলারেন্সের কথা বলছেন, কি আর আশা করা যেতে পারে? যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, সে যদি অভিষেক বাবুর ভরসাযোগ্য হয়ে ওঠে, সে গণতন্ত্র রক্ষা করবে কি গণতন্ত্রকে বিপন্ন করবে? নতুন করে বলতে লাগে না। ঠিক যেভাবে পঞ্চায়েত ইলেকশনে ক্যানিং থেকে শুরু করে ভাঙড় 1 নম্বর ব্লক থেকে শুরু করে ভাঙড় 2 নম্বর ব্লক যেভাবে হিংসা করেছে, আমাদের একাধিক কর্মীকে খুন করেছে, তার দ্বারা গণতন্ত্র কতটা রক্ষা হবে সেটা নতুন করে আর বলতে লাগছে না। ভোটের মুখে 100 দিন আমাদের দলের যে লিস্ট আউট হবে তার দিকে চোখ রাখুন, কারণ ডায়মন্ড হারবার নিয়ে একাধিক মতামত আমাদের দলের অভ্যন্তরে উঠে এসেছে রাজ্য কমিটির মধ্যে। আমি ডে ওয়ানে যে কথা বলেছি, আজকেও সে কথা বলছি। আমি কিন্তু আমার মানসিকভাবে 100% আমি প্রস্তুত ডায়মন্ড হারবারে কন্টেস্ট করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে দলের অনুমোদনের অপেক্ষা। ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী আর আইএসএফের নওশাদ সিদ্দিকী দুটোর মধ্যে অনেক আছে, কারণ আইএসএফের জন্য নওশাদ সিদ্দিকীর জন্য আইএসএফ নয়। আমাদের কাছে দলটাই হচ্ছে বড়। রাজ্য কমিটি আছে, রাজ্য কমিটি যে ডিসিশন দেবে আমাকে, সেটা মানতে আমি বাধ্য হব। তবে আমি এখনো পর্যন্ত তাদেরকে বুঝাচ্ছি। শাহজাহান, পলাতক সিরাজ, তবু সন্দেশখালীতে কিভাবে চলছে সন্ত্রাস? তবে কি প্রশাসনের উদ্যোগে আসলে উদ্যোগ আইওয়াস ক্যাম্প করে জড়িত লোকদের পুলিশের পাশে থাকার আশ্বাস দিচ্ছে কথার কথা? দেখুন, এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে সবাই চলে এসেছে। এখন তো রাজ্য পুলিশকে আমি ওইরকমভাবে বলতে পারি না। তারপরেও বলবো, রাজ্য প্রশাসন আর তৃণমূলের গুন্ডামস্তান দিয়ে তো সরকারটা চলছে। যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে, প্রথমে গুন্ডামস্তান আসছে, গুন্ডামস্তান কন্ট্রোল না করতে পারলে মিথ্যা কেস দিয়ে প্রশাসনকে এই আন্দোলনের রূপরেখাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র শিবু, শাহজাহান তো আর সন্দেশখালীতে ছিল না, তাদের সাঙ্গপাঙ্গগুলো তো এখন ঘুরে বেড়াচ্ছে। টোটাল এনটিআর টিমকে যতক্ষণ না পর্যন্ত আবদ্ধ করে জেলের মধ্যে রাখে, ওই সমাজ বিরোধীগুলোকে যতক্ষণ না জেলের মধ্যে রাখে, তার সাথে সাথে নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যার নাম আছে বেশ কজন, খোঁজ নিয়ে দেখা যাবে সেও এখন কিন্তু সন্দেশখালীতে গিয়ে রাতের অন্ধকারে টহল দিচ্ছে, তাদেরকে এই সন্ত্রাস করতে উৎসাহিত করছে। তাদেরকে যদি না আটকানো যায়, তাহলে এই সন্ত্রাস অব্যাহত থাকবে। টেলিফোনে রাকেশের দাদাকে হুমকি, আলাউদ্দিনের অকথ্য গালাগালি, ইলেকশনের পরে বুঝে নেওয়ার হুমকির অভিযোগ সিরাজ ঘনিষ্ঠ আলাউদ্দিনের বিরুদ্ধে। ব্যাপারটা হচ্ছে, এদের এখনো সাহস দিয়ে চলেছে, রীতিমতো এদেরকে সাহস জুগাচ্ছে। তবে যারা দিচ্ছে বা যারা এখনো ভাবছেন দেবো এই ধরনের হুমকি, তাদের উদ্দেশ্যে বলবো, শাহজাহানের মতো রাঘব বলরা কিন্তু গ্যারেজ হয়ে গেছে, অনুব্রত বাবুর মতো বাঘেরাও কিন্তু গ্যারেজ হয়ে গেছে। যারা চারানার নেতাই হুমকি আমকা দিচ্ছে, ভোট হলে ভোট শেষে বুঝে নেবো, যাদের জন্য করছে ভোট শেষে তারা বিজেপির সাথে হাত মিলিয়ে নিয়ে এদের বিপদ ডেকে আনছে না। তো একটু চোখ কান খুলে রেখে চলুন। যারা এই ধরনের হুমকি আমকা দিচ্ছে তাদের বিরুদ্ধে যেমন আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমাদের বেশ কিছু কর্মী সমর্থকদেরকে ভয় দেখাচ্ছে সন্দেশখালীতে আমাদের যারা আছে, তা আমরা এই হুমকি চুমকিকে উপেক্ষা করে গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাচ্ছি। যাচ্ছে বাংলার মানুষ কয়লার পাচার রোধে সক্রিয় গ্রামবাসীরা অবৈধ কয়লা খনির প্রতিবাদে আসানসোলের দক্ষিণ থানার দামরা এলাকায় অবৈধ কয়লা খনির সেটা ধস নামার আশঙ্কায় গ্রামবাসীরা অবৈধ থানার বন্ধ করে দেয়, বিক্ষোভ দেখায়, এমনকি বাস করতে আগুন পর্যন্ত লাগে। কি বলবেন? এই রাজ্যটা চলছে অবৈধ লেনদেনের উপরে এক প্রকার। কোনো জায়গায় অবৈধ বালি পাচার হচ্ছে, কোনো জায়গায় অবৈধ কয়লা। রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলোর কাজ হচ্ছে রাষ্ট্রটাকে যথাযথভাবে
সংরক্ষণ করে সেটাকে ইউটিলাইজ করা, সেটাকে খাদানের মাধ্যমে বিক্রি করে রাজস্ব বাড়ানো। তার পরিবর্তে কি দেখছে, কিছু গুন্ডামস্তান কন্ট্রোল করছে কিছু নেতাদের সহযোগিতা নিয়ে, সেইগুলো রাষ্ট্রত্বের সম্পত্তিগুলো একভাবে যেভাবে বেহাত হচ্ছে, সম্পত্তিগুলো ব্যক্তিগত হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, পরিকল্পনাহীনভাবে এই সমস্ত খাদানের ফলে সেখানকার লোকাল যাদের বাস্তুতন্ত্র আছে, যে মানুষের জীবিকা আছে, মানুষ বসবাস করছে, তার উপরে কোশ্চেন চলে আসছে, তারা আতঙ্কিত হচ্ছে। আজকে যারা বিক্ষোভ দেখিয়ে যায় তাদের রাগের বহিঃপ্রকাশ তো দীর্ঘদিন ধরে অন্যায় চলছে তাদের সাথে। নির্বাচনী বিধিবদ্ধের যে অভিযোগ ছিল ইউসুফের বিরুদ্ধে, সেখানে কিন্তু রিপোর্ট তলব করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক, আজ বিকেলে সেটা জমা দেবে। এরপর সেই রিপোর্ট পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনে। কি বলবেন? দেখুন, নির্বাচনের কিছু বিধিনিষেধ আছে, সেটাকে মান্যতা দিয়ে আমাদের প্রত্যেককে চলা দরকার। কিন্তু দুঃখের বিষয়, আমরা ভোটে জিতবো কিভাবে? ভোট আমাদের চাই। অনেক সময় ভাষাগত আক্রমণ থেকে শুরু করে অনেক সময় অনেক আচরণ আমরা করে ফেলি যেটা নির্বাচনের বিধিনিষেধের বাইরে চলে যায়। যদি ইউসুফ পাঠান এই ধরনের কাজ যেগুলো যা করেছেন, বা দিলীপ ঘোষ মহাশয় যে মন্তব্য করেছেন, এর জবাব দিতে হবে। এবার বিতর্ক বাঁকুড়ার তৃণমূল প্রার্থী, তিনি নিজেই বলছেন সংকটজনক অবস্থায় দল, প্রয়োজনে হাত পা ধরে ক্ষমা চাইব, তবু ঐক্যবদ্ধভাবে লড়াই করব। কে তোলা কতটা তুলবে, কার পার্সেন্টেজ কতটা থাকবে, তার লড়াই দিলে দীর্ঘদিনে। আপনারা বকটুয়ে দেখুন না, বকটুয়ে ঘটনাটা কি ঘটেছে, নিজেদের মধ্যে লড়াই করেছে আর সাধারণ মানুষের প্রাণ গেছে। তো এদের তোলার লড়াই এখনো চলছে, আগামীতেও চলবে। তো সাধারণ মানুষ দেখুক, তোলাবাজদের ভোট দেবে, চাকরি চোরদের, গরু চোরদের, কয়লা চোরদের ভোট দেবে, মিড ডে মিলের বাচ্চাদের খাবার যারা চুরি করেছে তাদের ভোট দেবে, না স্বচ্ছ লোককে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে জনগণের জনপ্রতিনিধি করবে, তারা দেখুক। ইডির সমন্বয়ে ফের মহুয়া মৈত্র নির্বাচনী কাজে তুমুল ব্যস্ততায় তৃতীয়বার ইডির সমন্বয়ে আবার তলব করা হয়েছে তাকে। দেখুন, শুধু উনি নয়, আমরা দেখেছি তো, আসানসোল থেকে এসেছেন রাজ্যের আইনমন্ত্রী, কেন্দ্রীয় এজেন্সির কতবার তলব এড়িয়েছিলেন। এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না কেন? চন্দ্রনাথ বাবু মন্ত্রীর বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে, তাকে যখন ডেকেছিল কেন্দ্রীয় এজেন্সি, সেখানেও তিনি এড়িয়ে গেলেন। তো কথা হচ্ছে, এই ইডি সিবিআই দিয়ে খেলাখেলি যেটা হচ্ছে, বাইনারির পলিটিক্স তৈরি করা ছাড়া আর কিছু হচ্ছে না। যদি এরা অন্যায় করে থাকে এখনো বাইরে ঘুরছে কেন? একাধিকবার, প্রায় 10-এর অধিকবার মলাইবাবুকে এই ডাকলেন কেন্দ্রীয় এজেন্সি, এখনো গেল না, তাকে ধরে অ্যারেস্ট করছে না কেন? এই বাইনারি তারা তৈরি করছে, বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। গার্ডেন নিচে হেলেপুরা বাড়ি পরিদর্শন হচ্ছে, বেআইনি নির্মাণ, আজকে থেকে সেটা ভাঙারও কাজ হচ্ছে পুলিশের উপস্থিতিতে। 12 জনের মৃত্যুর পর কত বাড়ি ভাঙবে? যেগুলো অবৈধ ইল্লিগাল যেগুলো তৈরি হয়েছে সবগুলো করবে তো, না লোক দেখানোর জন্য একটা ভেঙে দিচ্ছে? আমাদের শুধু কলকাতা নয়, সারা রাজ্যের কথা বলছি, যেগুলো সমস্ত অবৈধ বাড়ি তৈরি হয়েছে সমস্ত কি আইনের আওতায় নিয়ে আসা হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 দিনের বৈঠক করছেন তার নির্বাচনী এলাকায়, সেখানে বলছে যে সমস্ত গত নির্বাচনে বেশ কিছু বুথে আইএসএফ এবং বিরোধীরা জয়লাভ করেছেন, সেই বুথে কেন বিরোধীরা জয়লাভ করলো? তাহলে কি এত পরিষেবা দেওয়ার পরও মানুষ আমাদেরকে চাইছে না? কি বলবো? মানুষ যদি চাইতো, আর সিসিটিভি ক্যামেরাতে স্যালোটেপ দিতে হতো, কাগজ লাগাতে হতো। মানুষ যদি চাইতো, পুলিশকে দিয়ে ভোট লুট করানো হতো। মানুষ যদি চাইতো, পরোক্ষভাবে পুলিশের সহযোগিতা নিয়ে আর ডাইরেক্টলি আপনার তৃণমূলের গুন্ডামস্তান দিয়ে নমিনেশন কেন্দ্রগুলোকে আটকাতে হতো। মানুষ চাইছে না। আর পরিষেবা এদের কি পরিষেবার কথা বলছেন? কোন পরিষেবা এদের কাটমানি ছাড়া আছে বলুন তো? একটা পরিষেবার নাম বলে বিধবা ভাতা থেকে শুরু করে যে সমস্ত পরিষেবা, প্রত্যেকেরা কাটমানি দিচ্ছে। মানুষ অতিষ্ঠ এদের অত্যাচারে, মানুষের বলার স্বাধীনতাটুকু পর্যন্ত নাই। আপনি ডায়মন্ড হারবারে গিয়ে একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, খেটে খাওয়া মানুষকে জিজ্ঞাসা করুন, তুমি কাকে ভোট দেবে? সে বলবে না। কারণ কি? সে জানে যদি আমি বলি তৃণমূলের বিপক্ষে, তাহলে রাত্রে তাদের বাড়ি গুন্ডামস্তান উন্নয়ন বাহিনী চলে আসবে অভিষেক বাবুর, তারপরে আক্রমণ হবে। সেই ভয় তারা বলবে না। যেখানে মানুষের বাক স্বাধীনতা নাই, সেখানে মানুষ যদি সুযোগ পায় ভোট দেওয়ার, অভিষেক বাবুর পক্ষে ভোট দেবে। অভিষেক বাবু ভালো করেই জানেন, ওই জন্যই 3 দিন ধরে হয়তো তার ঘুটি সাজাচ্ছে যে আগামী দিনে কোন বুথ কথায় লুট করতে হবে না করতে হবে। কারণ গত বছরে প্রায় 600 মতো বুথের লিস্ট আছে আমার কাছে, বুথ ভিত্তিক, যেমন দেখা গিয়েছে বিরোধীরা 3টে 4টে 5টা 6টা 10টা ভোট পেয়েছে। এ ধরনের 500-600 বুথ আছে যেখানে শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেস 900, 800, 700 ভোট পেয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? কোন মিরাক্কেলে হচ্ছে? এগুলো তো এই বুথ দখল করেই হয়েছে।